হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় রাত যাপন করে হাজিরা রওনা হয়েছেন মিনার উদ্দেশ্যে। মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়বেন তারা। মুজদালিফায় আসার আগে বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হজের প্রধান আনুষ্ঠানিকতা খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আরাফাতের ময়দানের খতিব। চকর মালিথার রিপোর্ট। বৃহস্পতিবার মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এভাবেই নিজেকে সমর্পণ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বর্ণের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। ইহজগতের সব চাহিদা বিসর্জন দিয়ে পাপ মুক্তির প্রার্থনা নিয়ে মুসলমানরা 3 দিকে পাহাড় ঘেরা 2 মাইল দৈর্ঘ্য ও 2 মাইল প্রস্থের আরাফাত প্রান্তরে ছিলেন বৃহস্পতিবার দিনভর। হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন আরাফাত ময়দানের এবছরের খতিব। হজের নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রওনা হয়ে হাজিরা পৌঁছেছেন পরবর্তী গন্তব্য 5 কিলোমিটার দূরের মুজদালিফায়। আত্মোপলব্ধির এই জায়গায় বৃহস্পতিবার মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন আল্লাহর এই মেহমানরা। সেখান থেকে শয়তানকে ছোড়ার প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন তারা। ভোরে মুজদালিফায় বালি আর পাথরের উপর দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে শয়তানকে পাথর ছোড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন মিনার দিকে। 3 দিন মিনায় অবস্থান করে শয়তানকে পর্যায়ক্রমে পাথর ছুড়বেন হাজিরা। এরপর পশু কোরবানি করে পালন করবেন পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে ঈদ পালিত হবে শনিবার। চকর মালিথা, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।